তো এই পর্বের শুরুতে সুজান তো ফোন রিসিভ করা অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলে। এপাশ থেকে অনেক ডাকাডাকির পরেও যখন সাড়া পাওয়া যায় না, তখন শিওন গাড়ি নিয়ে রওনা দেয় সুজানের বাসার উদ্দেশ্যে। পুরো রাস্তায় সে ফোন রিসিভ মুডেই রাখে, যদি এর মাঝে সুজানের জ্ঞান ফিরে আসে আর সে কথা বলতে পারে, কিন্তু সুজানের জ্ঞান ফেরে না। এবার শিওন তালা খোলার লোক ডেকে নিয়ে তাদের দিয়ে সুজানের বাড়ির তালা খুলে, এরপর ভেতরে ঢুকে ডাকতে থাকে সুজানকে। সারা বাড়িতে কারেন্ট নেই, অন্ধকারে খুঁজে খুঁজে অবশেষে সোফায় সুজানকে পাওয়া যায়। এরপর শিওন যখন গায়ে হাত দেয় তখন দেখে তার অনেক জ্বর এসেছে। শিওন এরপর তাকে কোলে নিয়ে খাটে শুয়ে দেয়, কিন্তু যখনই সুজানের হাত থেকে সে ফোনটা নিতে চায় তখন সুজান বলে ওঠে, আমার ফোন ধরবে না, আমি এখনো তার সাথে কথা বলছি। শিওন আর কি করবে, ওই অবস্থায় সুজানের গায়ে চাদর দিয়ে দেয়। তখন হঠাৎ বালিশের নিচে একটা সে পেটেন্ট দেখতে পায়, সেটা হাতে নিয়ে শিওন ছোটবেলার স্মৃতি মনে করে। শিওনের মা তাকে একটা পেটেন্ট উপহার দিয়েছিল, যেটার একটা জোড়া ছিল। শিওন তখন জিজ্ঞেস করে, আর একটা পেটেন্ট কার? তখন তার মা জবাব দেয়, এটা তার হবু বৌমার জন্য, সেই পেটেন্টটাই এইটা। শিওন এবার সেটা জায়গা মতো রেখে দেয়। সুজান এখানে আবারও জিজ্ঞেস করে, তুমি কি আবার চুরি করে আমাকে কিস করতে চাও? শিওন তখন তাকে বলে, তোমার এখন জ্বর হয়েছে, তুমি এসব চিন্তা বাদ দিয়ে রেস্ট নাও। এরপর শিওন একটা মেডিসিন আর পানি নিয়ে আসে। সুজান তাকে নিজের হাতে খাইয়ে দিতে বলে, কিন্তু শিওন রাজি হয় না। এরপর ওষুধ খাওয়া শেষে শিওন বলে, ফোন বন্ধ হয়ে গেছে, এখন তুমি রেস্ট নাও, সকালে ভালো হয়ে যাবে। এরপর যখন শিওন চলে যাচ্ছিল, সুজান বলে, এই যে তুমি আবার কিছু না বলেই চলে যাচ্ছ? শিওন জিজ্ঞেস করে, আমি কি করব তাহলে? সুজান বলে, আমার খিদে পেয়েছে, সারাদিন আমি মাত্র একবার খেয়েছিলাম, তাও বমি হয়ে যায়। ডাক্তার সাহেব কত মহান, যদি আমার জন্য ভালোবেসে সুন্দর ডিনার তৈরি করে দিত তাহলে তো ভালোই হতো। শিওন স্বাভাবিকভাবে বলে, আমার এসবের কোনো ইচ্ছেই নেই। এই বলে শিওন চলে যায়। অন্যদিকে আমরা সুজাওয়েকে জিমে এক্সারসাইজ করতে দেখি, আর সেই সাথে সুজান আর জিটং এর থাপ্পড়ের ঘটনাটা পড়তে দেখি। তখন সেখানে জিটং আসে। টুকটাক কথা বলার ফাঁকে সে জিজ্ঞেস করে, কোম্পানি থেকে তো নতুন প্রজেক্টের জন্য দুজনকেই বেছে নেওয়া হবে, এর মধ্যে একজন তো তুমি হবেই, কিন্তু তোমার সাথে আরেকজন কে হচ্ছে সেই ভাগ্যবান? সুজাওয়ে বলে, এসব সিনিয়ররা জানে, আমার এই নিয়ে মাথা ব্যথা নেই। এরপর সুজাওয়ে উল্টো জিজ্ঞেস করে, আমাকে বলো তো, তোমার আর সুজানের সাথে কি হয়েছে? এখানে তুমি কোনো প্ল্যান করে ঝামেলা করছো না তো? জিটং অভিমানের সুরে বলে, তোমার চোখে তো আমি সবসময় অপরাধী, কারণ তুমি সুজানকে হয়তো পছন্দ করো। সুজাওয়ে বলে, দেখো জিটং, সুজান আমাকে গাড়ি অ্যাক্সিডেন্টের সময় হেল্প করেছিল, আমার কাছে সে একজন ভালো বন্ধু ছাড়া আর কিছুই না। তুমিও আমার কাছে একজন বন্ধুই, আগেও ছিলে, পরেও থাকবে, বন্ধুর বাইরে কিছুই না। জিটং আরো মন খারাপ করে বলে, আমি শুধু তাহলে তোমার বন্ধুই? এরপর জিটং কাজের অজুহাত দিয়ে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই, খিদে যেহেতু পেয়েছে, সুজানকে এখন নিজেকেই নিজের খাবারের ব্যবস্থা করতে হবে। তাই অন্ধকারে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সুজান রান্নাঘরে যায়। সেখানে দুধ ছিল, কিন্তু ডেট এক্সপায়ার্ড। পাউরুটিও নষ্ট হয়ে গেছে, খাবার ছিল ঠিকই, কিন্তু সবই নষ্ট। সুজান এজন্য হতাশ হয়ে টেবিলে মাথা রাখে, আর তখনই ঘরের বাতি জ্বলে ওঠে। সুজান ভাবে এমনি হয়তো বাতি চলে এসেছে। তখন আমরা দেখতে পাই শিওন খাবার নিয়ে ঘরে ঢোকে, আর সুজানকে জিজ্ঞেস করে, এখানে সে কি করছে? এরপর সুজান ডিনার করে শিওনের রান্না খাবার দিয়ে, সে পেট ভরে খায়। এরপর শিওন বলে, অনেক রাত হয়েছে, এবার তাহলে আমি আসি। গুড নাইট বলে সে চলেই যাচ্ছিল, কিন্তু তখন শিওনের পায়ে ময়লা বাঁধে। শিওন তখন সুজানকে জিজ্ঞেস করে, তুমি ঘর গোছাও না? চারদিকে এত ময়লা কেন? সুজান বলে, আমি তো তেমন থাকি না, তাই পরিষ্কার করা হয় না, আমি কালকেই রুম সার্ভিস ডেকে ক্লিন করে নেব। শিওন তখন উঠে ঘর পরিষ্কার শুরু করে, কারণ এই পরিবেশে সুজান আরো বেশি অসুস্থ হয়ে যেতে পারে। ঘরের ময়লা আবর্জনা পরিষ্কার করে কাপড় গুছিয়ে বিছানায় গুছিয়ে আস্তে আস্তে সব গুছিয়ে পরিষ্কার করছিল শিওন। সুজান এসব দেখে দেখে তো মুগ্ধই হচ্ছিল, কারণ শিওনের এই রূপ সে আগে দেখেনি। সে চাইছিল সময় যেন আস্তে আস্তে চলে, অনেক ধীরে ধীরে। অন্যদিকে সং গিয়ে উডির ফ্ল্যাটের সামনে কয়েকবার উকি দেয়। উডির ফ্ল্যাট তালা দেওয়া দেখে সং ভাবে কয়েকদিন ধরে হয়তো সে বাসায় আসেনি। উডি এদিকে কোম্পানিতে মিস্টার ওয়াং এর সাথে নতুন গুজব নিয়ে কথা বলছে। গাড়ি অ্যাক্সিডেন্ট আর সুজাওয়ের গুজব শেষ হতে না হতেই এবার জিটং এর সাথে থাপ্পড়ের ঘটনা। উডি যেহেতু সুজানের এজেন্ট ম্যানেজার, তাই দায়ভার সব তারই। আর এদিকে সং বারান্দায় বসে উডির আসার অপেক্ষা করতে থাকে, আর তাদের অতীতের টুকরো স্মৃতিগুলোকে মনে করতে থাকে।
অন্যদিকে ঘরবাড়ি পরিষ্কার করে শিওন যখন যাবার কথা সুজানকে বলতে আসে ততক্ষণে সুজান ঘুমিয়ে গেছে। শিওন এবার সুজানের গায়ে চাদর টেনে দেয়, কিন্তু সুজান এখানে শিওনের হাত ধরে টেনে বলে প্লিজ যেও না। শিওন আর কি করবে, সেখানেই হাত ধরে বসে থাকে মেঝেতে। ওদিকে সঙ্গ অপেক্ষা করতে করতে বারান্দায় ঘুমিয়ে যায়। সকাল হয়ে যায়। অন্যদিকে শিওন সারা রাত এভাবেই সুজানের হাত ধরে ঘুমিয়েছিল। সুজানের যখন ঘুম ভাঙে ঘুমন্ত শিওনকে সে দেখতেই থাকে, কিন্তু শিওন এখানে ঘুম থেকে উঠে গেলেই দ্রুত সে হাত ছাড়িয়ে দূরে লাফ দেয়। শিওন স্বাভাবিকভাবেই নিজের পায়ের ব্যথা নিয়ে তাকে দেখতে থাকে। সুজান জিজ্ঞেস করে পায়ের কি অবস্থা। শিওন উত্তর দেয় তেমন কিছু না, অনেকক্ষণ রক্ত চলাচল না করায় একটু অবশ হয়ে গেছে। এরপর শিওন বিদায় নিয়ে যাচ্ছিল, তখন শিওনের ফোনে বাসা থেকে মেসেজ আসে সামনে শুক্রবারে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান আছে। শিওন এবার সুজানকে জিজ্ঞেস করে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তুমি কি আমার সাথে যাবে। সুজান প্রথমে অনেক এক্সাইটেড হয়ে উত্তর দেয় যাবে, কিন্তু পরে আবার একটু ভাব নিয়ে বলে আমার কি যাওয়া উচিত হবে, কি পরিচয় নিয়ে যাব। শিওন বলে আমার ফিয়ন্সি। মনে মনে সুজান এটা শুনে বেশ খুশি হয়। শিওন তাকে ফ্যামিলি মনে করছে, কিন্তু একটু পর বলে আচ্ছা ভেবে দেখব। শিওন তখন বলে তাহলে আমাকে শিওর হয়ে জানাবে, শুক্রবার 12টায় অনুষ্ঠান। এই বলে শিওন তো চলে যায়, কিন্তু সুজানের দিকে ভাবতে থাকে সিদ্ধান্তটা কি ঠিক হলো নাকি আরো ভাবা লাগবে। এরপর দেখা যায় উডি বাসায় ফিরে আসে। সং আওয়াজ পেয়ে তাড়াতাড়ি উঠে দৌড়ে নিচে নামে, আর এমন ভাব দেখায় যে হঠাৎ করেই দেখা হয়ে গেল উডির সাথে। সং মর্নিং ওয়াক করছে এটা সে দেখায়। উডি লিফট দিয়ে উপরে চলে যায়। সং আর কি করার, তাকে বাধ্য হয়ে মর্নিং ওয়াক করতেই নামতে হয়। উডি এরপর সুজানকে কল করে। সুজানের মন ফুরফুরা দেখে এর কারণ জিজ্ঞেস করে। সুজান এবার শিওনের ব্যাপারে বলে। উডি বলে এবার তো তোমাকে ওকে ছেড়ে দিতেই হবে, তুমি বলেছিলে যখন প্রেমে পড়ে যাবে তখন তুমি ছেড়ে দেবে। সুজান বলে আমি আরো প্রেমে ফেলতে চাই, যেন আমি ছাড়া আর কিছুই দেখবে না, এরপর ছেড়ে দিলে ওর জীবন এলোমেলো হয়ে যাবে। উডি এখানে বলতে থাকে কার জীবন যে এলোমেলো হবে সেটা তো বোঝাই যাচ্ছে। সুজান বলে আমার কিছুই হবে না, কারণ আমাকে সবাই ভালোবাসে। এরপর উডি বলে থাপ্পড়ে ঘটনা সে সামলে নেবে, কিন্তু সুজান তো ভুলে গিয়েছিল সেটা। এরপর ফোন রেখে উডি বাইরে চেঁচামেচি শুনতে পায়। বারান্দায় গিয়ে দেখে সঙ্গে সাথে সিকিউরিটি গার্ডের ঝামেলা হচ্ছিল। উডি পাত্তা না দিয়ে চলে আসে। সিন শিফট হয় সুজাওয়ে আর তার বসের কাছে। তার বস তাকে হার্টবিট কোম্পানিতে যোগ দেওয়ার কথা ফাইনাল করে। বিভিন্ন রকম শোতে অ্যাটেন্ড করতে হবে, কিন্তু সুজাওয়ে মিউজিক অনেক ভালোবাসে, সেখানে সময় দিতে পারবে না বলে কিছু ভ্যারাইটি অনুষ্ঠান বাদ দিতে বলে। বস বলে এসব মিউজিকের থেকে ভ্যারাইটি শো করলে তোমার পপুলারিটি বাড়বে, সেদিকে নজর দাও। আড়াল থেকে এই কথাগুলো জিটং শুনতে পায়। অপরদিকে হাসপাতালে দেখা যায় শিওনকে। সেখানে সং এসে শিওনকে খোঁচা দিয়ে বলতে থাকে তোমার ফিয়ন্সের ব্যাপারে শুনেছ, খবরে তো এখন উল্টো। শিওন এখানে সিরিয়াস মুড নিয়ে তাকালে সং বলে আরে সুজান আসলে ইচ্ছে করে থাপ্পড় মারেনি, তার চরিত্র ছিল এমন, তাই বাইরে থেকে এরকম মনে হয়েছে। শিওন শুধু ও আচ্ছা বলে চলে যায়, যেন সে কেয়ারই করে না। সিন আবার ফিরে আসে সুজাওয়ের কাছে। এখানে সুজাওয়েকে জিটং সান্ত্বনা দিচ্ছিল, তার পাশে সে থাকবে এটা সে বলছিল। তখন তাদের বস নিউজ নিয়ে এসে জিটংকে বকা দেয় আর বলে তুমি সুজানকে ফাঁসাতে এই থাপ্পড় মারা সিন এতবার করেছো। এরপর আমরা শিওন আর সংকে ব্যাডমিন্টন খেলতে দেখি, কিন্তু শিওন বেশি মনোযোগী ছিল না। সং বলে আজ তোমাকে অমনোযোগী লাগছে, এতবার মিস করছো, কোনো সমস্যা? সুজানকে নিয়ে কোনো কিছু হয়েছে? শিওন বলে ফ্যামিলি অনুষ্ঠানে সুজানকে ইনভাইট করলাম। সং বলে এত দ্রুত ফ্যামিলিতে রাজি হয়েছে? শিওন বলে বলেছে তো ভেবে জানাবে। সং এবার শিওনকে হেল্প করার জন্য বলে সুজানের ম্যানেজার উডি আমার উপর তলায় থাকে, তুমি চাইলে আমি তার থেকে ইনফরমেশন এনে দিতে পারি যে কালকে সুজানের কি প্ল্যান। সেদিন বিকেল বেলায় সং চলে যায় উডির ঘরে ইনস্ট্যান্ট নুডল বানানোর অজুহাত নিয়ে, কারণ সং এর চুলা নষ্ট হয়ে গেছে। এরপর উডির সাথে কথায় কথায় সে জিজ্ঞেস করে শিওন যে সুজানকে বাড়িতে ইনভাইট করেছে এই ব্যাপারে সে কিছু জানে কিনা। উডি বলে আমি সুজানের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাই না। সং বলে আমিও তো চাই না, কিন্তু আমি বিভিন্ন অজুহাতে এখানে আসি শুধুমাত্র তোমার সাথে কথা বলতে। শেষ কথাটা অবশ্য সং মনে মনেই বলে। এরপর ইনস্ট্যান্ট নুডলস হয়ে গেলে উডি বলে এসবের গন্ধ আমার সহ্য হয় না, বাসায় গিয়ে খাও। সং কিছুটা মন খারাপ করে চলে যায়। সং যেতেই উডি কল করে সুজানকে। সে জিজ্ঞেস করে শরীর কেমন আছে। এরপর কালকে শুটিং সেটে আসার জন্য বলে। সুজান তখন আবার অসুস্থ হয়ে যাবার অভিনয় করে, কিন্তু উডি বলে এসব অজুহাত বলে, কাল আগে শুটিং সেটে এসো। পরের দিন শুটিং সেটে এসে সুজান সবার জন্য ছোট ছোট গিফট আইটেম এনে বিতরণ করে। এরপর ডিরেক্টরের সাথে কথা বলতে যায়। তখন জিটং সেটে আসে। কিছু ওয়ার্কার তার সাথে একটু বাজে ব্যবহার করে, কারণ সে সুজানকে ফাঁসাতে চেয়েছিল।
পরিস্থিতি যখনই বেশি ঘোলাটে তখন সুজান এসে বলে, অভিনয় জগতে নানা সময় নানা সত্য মিথ্যা নিউজ ছড়াবে, সব বিশ্বাস করতে হবে এমন না। নেগেটিভ কথা বাদ দিয়ে পজিটিভ কথাগুলো নিয়ে এগিয়ে যাওয়া উচিত। সবাই সুজানের কথাই বাহবা দেয়। পরে সুজান যখন একা তার মেকআপ ভ্যানে শিওনের মেসেজের অপেক্ষা করছিল তখন জিটং দেখা করতে আসে। আগের দিনের ঘটনার জন্য ক্ষমা চায়। সুজান তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে আমরা হাসপাতাল চত্বরে সংকে দেখি একটা মেয়ে পেশেন্ট যার নাম ছিল জুলি তার সাথে হেঁটে যাচ্ছে আর মিষ্টি মিষ্টি কথা বলছে। দূর থেকে শিওন এসব দেখে মনে মনে ভাবে এর স্বভাব বদলাবে না। এরপর সং কাছে এসে শিওনকে জিজ্ঞেস করে অনুষ্ঠানের ব্যাপারে কতদূর কি হলো, সুজান কি মেসেজ দিয়েছে? শিওন বলেছিল আজকের মধ্যে জানাবে। সং তখন আবারও মেসেজ করতে বলে কিন্তু শিওন রাজি হয় না। এরপর আমরা সুজানের শুটিং সেট দেখতে পাই। আজ সুজান আর জিটং বেশ ভালোই অভিনয় করেছে, সবাই বেশ প্রশংসা করে। তবে সুজান এখানে অপেক্ষা করতে থাকে শিওনের মেসেজের। ওদিকে হাসপাতালে সং তো এসে শিওনকে বলতে থাকে, কি ব্যাপার এখনো সমাধান করতে পারলে না? দাঁড়াও আমি দেখছি কি করা যায়। তখন সং উডিকে মেসেজ দেয়। উডি মেসেজ দেখে অনেকক্ষণ পর রিপ্লাই দেয়। এটা নিয়ে আবার সুজান উডিকে খেপাতে শুরু করে। সে বলতে থাকে কোন ফ্যান বয় মেসেজ দিচ্ছে আবার। তবে এরপর সুজান উডিকে শিওনের বাড়িতে যাবার ব্যাপারে বলে কি সিদ্ধান্ত নেওয়া যায় আর কি। উডি তো বলে এটাই রিভেঞ্জ নেওয়ার উত্তম সুযোগ, এখানে না গেলে তুমি তো প্রতিশোধ নিতেই পারবে না। কিন্তু সুজানের মনে সায় দেয় না। সেদিন রাতের বেলা শিওনের বড় ভাই তাকে ফোন করে জিজ্ঞেস করে তাহলে তোমরা দুজন তো অনুষ্ঠানে আসছো তাই না? শিওন কি উত্তর দেবে ভেবে পায় না। আর এখানেই এই পর্বটা শেষ হয়ে যায়। তো সুজান কি রাজি হবে? এরপর কি হবে জানতে হলে আমাদের সাথে অবশ্যই থাকতে হবে। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাকে অবশ্যই মনে রাখুন।